ভাই শুনতে পাচ্ছেন? কি নাম আপনার? রাস্তায় পড়ে ছিল, আবার যদি চিন্তাই করি বা ডাকাত মনে করে মাইরা ফেলায়, এই জন্য আমি আবার ওর বাসায় নিয়ে আসছি, তারপর আপনার খবর দিছি। আপনি তো একটা কথাই ভুলে যাইতেছে, আপনার ঘরে একটা যুবতী মাইয়া আছে না, যুবক ছেলেটারে নিয়ে আসতেছে। তিন সামা নাকি ভালো, একের বিপদ দেখলে অস্থিরা সব ভুলে যান। ছেলেটারে যে নিয়ে আইছে, ছেলেটা ভালো না মন্দ, গ্রাম আশায় বিষয় কিচ্ছু জানি না, ছেলেটা হাসপাতালে পাঠাই দেন। চুপ করো তো, দেখতেছো না ভদ্রলোক এসে কি সুন্দর চেহারা। ফিজিক্যাল কন্ডিশন অনেক ভালো, কিন্তু অজ্ঞান পার্টিরা যে কেমিক্যাল ব্যবহার করে, কিন্তু উনি আলহামদুলিল্লাহ ভালো আছেন। ওনার শুধু স্মৃতিশক্তিটা নাই। একটু ঘরের ভিতরে নিয়ে তো ব্যবস্থা করে দাও। আপনি জান কি করবে? করেন না। আপনি কে? আপনি পড়ি? আমি কি মরে গেছি? আপনি আমাকে চিনবেন? আপনি তো আপনি নিজেরই চিনতেছেন না, আমাকে কেমনি চিনবেন? আচ্ছা, আপনি হাসতে জানেন নাকি হাসিও ভুলে গেছেন? আমি আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, এত মাথায় চাপ নিতে হবে না। জানেন তো, লেবু আর আদা চা শরীরের জন্য অনেক ভালো। আমি আপনার জন্য নিয়ে আসতেছি। এই কি করতেছো? লবণিকা ওকে খারাপ লাগতেছে? না, আপনারা আশ্রয় দিচ্ছেন, ছেলের মতো করে পালতেছেন, ঠিক আছে। আর কোনো কিছু যদি লাগে একটু শরম পাই না, মনে করবো নিজের বাড়ি। আল্লাহর কাছে দোয়া করি তোমার অতীতটা যেন খুব তাড়াতাড়ি তোমার মনে পড়ে যায়। এই বেকি না আসতেছিস কেন? তুই ধরে গেন্দ্রকে আমরা প্লে দেখা নেই। আপনি আমার সাথে কথা বলেন না কেন? আমার সাথে কথা বলার জন্য কিন্তু ওলারা লাইন ধরে খাড়ায় থাকে, আমি পাত্তা দিই না। আপনার একটা প্রশ্ন করি, আপনি কখনো প্রেম করছেন? মনে পড়লে বলি, এখন মনে পড়তেছে না। আপনি কিন্তু একদম সিনেমার হিরোর মতো দেখতে, খুবই সুন্দর। আর একটা প্রিয় কবিতা আছে, আপনাকে শোনাই। স্মৃতির গভীরে হারাই যদি এসে উঠি ক্ষণে ক্ষণে, কেউ কি জানে কত মিষ্টি স্মৃতি লিখে দেয় আমায় মনে। আপনার বয়সী মেয়েদের সাথে এমন হয়, অনেক কিছু ভাবে, অনেক স্বপ্ন দেখে, আবেগের বয়স তো। আপনাকে আমার ভালো লাগে, এখন আমার কি করণীয়? অবশ্য বয়সটা তো আবেগের, করার কিছুই নেই। আপনার কথা বললাম। আমার সাথে কথা বলতে বলছে আপনার ভালো লাগে না? বাবা না আপনার একটা মোবাইল কিনে দিচ্ছে, আমি যদি মায়ের মোবাইল নিয়ে রাতের বেলা আপনার ফোন করি, আপনার কথা বলবেন? তাইলে যদি আপনার মনে পড়ে যায় যে রাত চাইতে কারোর সাথে কথা বলছেন কিনা, ও ঠিক মনে পড়ে যেতে পারে। কিন্তু যেই বাড়িতে আশ্রয় পায় না, সেই বাড়ির মেয়ের সাথে যদি সারা রাত জায়গায় ফোনে কথা বলি, আপনার বাবা জানতে পারলে খুব কষ্ট পাবেন। আসসালামু আলাইকুম। তুমি এতদিন কোথায় ছিলে? আমার কথা কি তোমার একটা বারো মনে পড়লো না? নাকি তুমি অন্য কাউকে পেয়ে আমাকে ভুলে গেছো? বলো বেবি। রং নম্বরে ফোন দিচ্ছে, রাখি, আল্লাহ হাফেজ। তৃষা, আপনাকে ফোন দিছিলাম একটু যাচাই করতে, কারোর সাথে প্রেম টেম করেন কিনা। এই মধ্যরাতে আপনি ফোন দিয়ে যাচাই করতেছেন আমি প্রেম করতেন কিনা? এখন থেকে প্রতিদিন রাত্রে আপনাকে ফোন করবো, আর আপনার আমার সাথে কথা বলতে হবে। আপনাকে বলার মতো কত কিছু আছে আমি বলতে চাই, কিন্তু আপনার সামনে গেলেই না সব কিছু আলো ঝাল্লো হয়ে যায়। এই জন্য প্রতিদিন রাতে ফোন করে কথা বলবো। খবরদার কাউকে কিন্তু কিছু বলবেন না। এখন রাখি, ঘুমান। তৃষা কি আমার প্রতি দুর্বলতা প্রকাশ করছে? আমার প্রতি তার কোনো প্রেম আছে? 3 বছর হয়ে গেল, এর মধ্যে আমার বাবা আমার কোনো খোঁজ খবর পাইনি। এখন তোমার সাথে একটা বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে হয়। একই বাড়িতে থেকে 2 ঘরের থেকে মোবাইল ফোনে কথা বলাটা কেমন যেন দেখায়। চাচা, তৃষার আর আমার মধ্যে কোনো সম্পর্ক গড়ে ওঠে নাই। উনি বলছিলেন যে উনি কথা বললে হয়তো আমার অতীতের স্মৃতিগুলো মনে করতে পারে। উনি অনেক ভালো মেয়ে, ওনাকে অপছন্দের কোনো কারণও নাই। আমি যদি এই সিদ্ধান্তটা সহজে নিয়ে ফেলি, ওনার পরবর্তী জীবনটা অনেক কষ্টের হতে পারে। আমার একটু সময় দেন। ঠিক আছে। আপনি আমার সাথে থাকলে পৃথিবীর যত মায়া আছে সমস্ত মায়া আমাকে মতো ফুটে। আপনি এসব কথা বলেন না তৃষা, আপনি কখন আমার ফোনও দিন না। চাচা চাচি এই ফোনের বিষয়টা জেনে গেছে, তারা কি ভাবতেছে আপনি জানেন? জানি না, জানতেও চাই না। আমি শুধু জানি আপনি কোনো আমার মায়া প্রতিদিন বাড়তেছে খালি। তৃষা, আমি জানি আমার একটা অতীত আছে, শুধু মায়া বাড়াইতেছে। আমি চাই না আপনি কষ্ট পান। মনের আলো নিভে যাওয়ার থেকে মোমবাতির আলো নিভে যাওয়ার সহজ। মানুষ তো টাকা পয়সা দিতে চায় না,
মাথার ভিতরে কেমন বোঝা ব্যথা করতেছে। আমার নাম রাসেল, আমি গাজীপুরে থাকি। ঘটনার দিন আমি মানিকগঞ্জ যেতেছিলাম, বন্ধুর বোনের বিয়ে। আমার মা আছে, আর বউ আছে, একটা বাচ্চা বাড়িতে বসেছে। আমার মন টিকতেছে না, আমার বাচ্চাটা আমার মেলা দিন দেখে না। আল্লাহ, আমি এখনই বাড়ি যেতেছি। আমরা হাত হয়ে গেছিল না, সকালে তোমার সব ব্যবস্থা করে তুমি চিন্তা করি। আমি তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞ, তোমাদের কোনোদিনই ভুলবো না। খেয়াল রেখো, আমাদের বাড়িতে যাবা কিন্তু। কাঁদতেছো কেন? আগেই বলছিলাম। আসলে কান্না তো মানুষটার জন্য না, মানুষটার সাথে মায়ার অনুষ্ঠিতের জন্য বাকি যন্ত্রণায় কাতরাতে হয়। উপায়টা কান্না আসে। সে ভাবে সে ভালোবাসে কাঁদতেছে, কিন্তু সে তো কাঁদে মায়ায়। এই মানুষটা মনের মধ্যে সবচেয়ে বড় কথা কইরা দিয়ে যায়, সেই মানুষটার জন্যই খারাপ লাগে। তোর বন্ধু হয়েছে যাওয়ার সময় হয়ে গেছে। নিজের স্মৃতিগুলো ভুলে যাওয়া কিন্তু একটা ঔষধ। কষ্ট থেকে বাঁচার ঔষধ, স্মৃতি থেকে বাঁচার ঔষধ। তোর জন্য কাঁদতে কাঁদতে আমার চোখের পানি শুকাই গেছে বাজান। ও বাবা, তুমি এতদিন পড়াইছো না, আগে হাত মুখটা ধো। আচ্ছা বাজান, কি হয়েছে? আগে কিছু মুখে দিতে পার- কি হয়েছে? নীলা কই, ফিহা কই? ও কিন্তু বারবার কইছে তুই যতদিন ফেরত না আসোস ও এই বাড়িতেই থাকবো। তার বাপ মা কয় এইভাবে তার মায়ারে রেখে দিয়ে যাইবো না, নীলারে লয়ে গেছে। সমস্যা নেই তো, এখন পাবো কি আমরা নিয়ে আসি ওরে। নীলারে নাকি তারা অন্য জায়গায় বিয়ে দিয়ে দিছে। সুশান, কেমন আছো? ভালো আছি। চাচা আছি। ওনারা কালকে আসবে, আমি আগেই চলে আসলাম। ভালো করছি না? ভাবি কই? নীলার বাবা মার অন্য জায়গায় বিয়ে করে দিচ্ছে। আপনারা অনেক কষ্ট হইতেছে না? আপন মানুষের বিচ্ছেদের যন্ত্রণা তো হবেই, কিন্তু খবর নিয়ে দেখলাম সে অনেক ভালো আছে। একবার যদি করে ভালোবেসে ভালো, সে ভালো আছে দেখলেই ভালো লাগে। যে মায়ের টানে চলে আসছিলেন, সেই কারণটা তো এখন আর নাই। আপনার জীবনে কি আমাকে একটু জায়গা দেওয়া যাবে এখন? পাগলের মতো কথা বলতেছো তুমি। আমার জীবনের গল্প শেষ। কেন জোর করে এই কষ্টের জীবন আসবে, বিচ্ছেদের জীবন আসবে বলো? হয়তো বা সাথে নাই, কিন্তু বিয়ে তো করছিলাম একবার। আমি তো কখনোই কাউকে আমার সম্পূর্ণটা দিতে পারবো না। আমি ভাগ হয়ে গেছি। তোমার অনেক ভালো একটা মেয়ে, তুমি আমার থেকে অনেক ভালো ছেলে পাবা। তো ভাগের জীবনে আইসো না। আপনার আমার যে কারণে রেখে চলে আসলেন, কিন্তু এখন তো কারণটা নেই। আপনি যদি এখন ও কারণে আমাকে ফেরত দেন, তাহলে আমি মনে করবো আমার আপনি কোনো দিনই পছন্দ করেন নাই।